এবার আমরা নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। সকাল থেকেই মেঘলা আকাশ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালবৈশাখীরও সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় কালবৈশাখীর সতর্কতা থাকছে এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ঠিক কি জানিয়েছে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুকৃতি। আজ এবং আগামী বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, তোমাকে প্রথমেই জানাই 29 তারিখে রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। এই দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান। এই 7টি জেলায় আগে ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ভোটের দিন এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বিভিন্ন এই 7টি জেলার যে কোনো জায়গায় 60 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে পারে। তার সঙ্গে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এই 7টি জেলার মধ্যে। অর্থাৎ 29 তারিখ যেই 7টি জেলায় নির্বাচন রয়েছে সেই 7টি জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। সকালের দিকেই বৃষ্টি হবে এবং বিকেলের দিকে বৃষ্টি হবে, তবে বেলা 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত সেই সময়টা বৃষ্টি না হলেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া এবং ভ্যাপসা গরম থাকবে। এরপর আসি আজকে কিরকম আবহাওয়া থাকবে। প্রথমে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের ঝাড়খণ্ডের দিকে একটি ঘূর্ণাবর্ত, তারই সঙ্গে পশ্চিম ভারতের দিকে একটি পশ্চিমী জেট বায়ু, এই দুয়ের জোড়া ফলায় এই মুহূর্তে বাংলা জুড়ে বা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় যেরকম শিলাবৃষ্টি হবে তার সঙ্গে কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকে। এবং মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত যে পশ্চিমের জেলাগুলো যেখানে তাপপ্রবাহ এতদিন ধরে চলে আসছিল সেখানে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া কলকাতার ক্ষেত্রে এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোর ক্ষেত্রে আজ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে। কলকাতার ক্ষেত্রে আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন যে তাপমাত্রা তা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকাল থেকেই কলকাতার যে আকাশ সেটা আংশিক মেঘলা আকাশ রয়েছে, বিকেল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতার ক্ষেত্রে ভ্যাপসা যে গরম সেটা বজায় রয়েছে মেঘলা আকাশ হওয়া সত্ত্বেও, তার কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গতেও পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার এই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে পাহাড়ি এলাকায় এবং সমতল যে এলাকাগুলো রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর, মালদা এই সমস্ত জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও কালবৈশাখীর জন্য ঝড়েরও সৃষ্টি হতে পারে। আর পাহাড়ি এলাকায় এই যে হাওয়ার গতিবেগ সেটা থাকবে 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সমতল যে এলাকাগুলো সেখানে থাকবে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। সব মিলিয়ে উত্তর থেকে দক্ষিণবঙ্গে গরমের পর একটু স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর এবং ভোটের দিন যেখানে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে সেখানেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ, ধন্যবাদ সুকৃতি। অর্থাৎ যে জেলাগুলোতে দক্ষিণবঙ্গে নির্বাচন রয়েছে দ্বিতীয় দফার, মূলত বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ায় সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু 29 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোটের আগেই রাজ্যের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং সকালের দিকে বৃষ্টি হতে পারে, দুপুরের দিকে কিছুটা গরম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে বিকেল বা সন্ধ্যায় ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালো রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকবে, দমকা হাওয়া বইবে, কোথাও কোথাও হাওয়ার গতি ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নির্বাচনের দিন বুধবার সকালে মনোরম পরিবেশ, মেঘলা আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার সঙ্গে ঝোড়ো হাওয়া। অন্যদিকে দক্ষিণবঙ্গে উত্তর পূর্ব ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব ভারতে পশ্চিমী জেট বায়ুর প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দুর্যোগ চলার পূর্বাভাস রয়েছে। কিছু এলাকায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী
বৃষ্টির তাণ্ডব দেখা দিতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে। প্রবল বৃষ্টির কারণে আগামী 2-3 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এই জেলাগুলোর বেশিরভাগ জায়গায় 70 থেকে 110 মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর সম্ভাবনা।